গুড মর্নিং। আজকে 17th অফ জুন, এখন 9:25 বাজে। আমি সবাই ঘুম থেকে উঠেছি। বাট দ্য সারপ্রাইজ ইজ কি আমি নেল এক্সটেনশনস করেছি আগের দিন, অনেক দিন বাদে। আমি লাস্ট নেল এক্সটেনশনস করেছিলাম আই গেস নভেম্বর কি ডিসেম্বর অ্যারাউন্ড। দেন হঠাৎ কি আমার মনে হলো যে আমার টাকা যাক, বাট আমার হ্যাপিনেসটা আগে, আমি করাবো। এটা একটু মারুনিশ কালার, একটা কালকেই করিয়ে এনেছি। সুন্দর লাগে দেখতে, আর পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। লাইক অবসেসড উইথ দিস কালার। আমার একটা অন্য কালার করানোর কথা, হ্যাঁ এখনই আমার একটা অন্য কালার করানোর কথা ছিল। একদম লাইক নিউড কালার, বেস কালারটা একদম ন্যাচারাল কালার, জেমস্টোনস দিয়ে খালি। তারপরে আমি এই বার্গেন্ডি কালারটা দেখলাম পিন্টারেস্টে, লাইক এটাই আমার চাই। তাতে আমার একটু টাকা পয়সা বেশি যাক, বাট এটাই আমার চাই। দেন আই গট দিস। এখন সকাল সকাল উঠে আমি পড়তে বসেছি, আর পড়াশোনাটা করাটা আগে। মা আমাকে আই গেস দই আর কী বলে সিডস দিয়ে আমাকে বাটির মধ্যে দেবে, ওটাই সকালবেলা ব্রেকফাস্টে খাবো। ট্রাইং টু বি হেলদি। এখন একটু পড়তে বসেছি, এখন একটু পড়াশোনা করতে হবে। আর আমাকে ইন্টার্নশিপের জন্য লাইক রিপোর্টসও বানাতে হবে, তো সেটাও করতে হবে। বিকজ কালকে রাতের মধ্যে আই হ্যাভ টু লাইক গেট ইট ডান। সে কারণে একটু একটু করে রাখি। আজকে সন্ধ্যাবেলা আমার দুটো পড়ানো আছে, পুরো এজেন্ডাটাই বলে দেবো। দুটো পড়ানো আছে, একটা বাড়িতে পড়তে আসবে, আজকে ওয়েডনেসডে, আজকে বাড়িতে পড়তে আসবে একজন, আর ওকে পড়িয়ে দেন আমি বেরোবো আবার পর আরেকজন। মা আমাকে এইসবে দই আর এই সিডসগুলো দিয়ে গেল। চুলের কী অবস্থা, আমার মনে হয় চুলের একটা লাইক ট্রিটমেন্ট বাগেরা কিছুটা দরকার, ক্যামেরা ফ্রিজি হয়ে গেছে। যাই হোক, মা এটা এখন দিয়ে গেল, এটা এখন খাবো। খেতে খেতে আবার পড়তে হবে আমাকে। কি বলি, জীবনটা তো বোরিং হয়ে গেছে না আমার, একই জিনিস বারবার রিপিট রিপিট রিপিট। চুলগুলোর এই কারণে আমার খারাপ অবস্থা, এই যে সাইড দিয়ে তেমন হয়ে গেছে, কেমন ফুলে ফুলে খাদ্য।
এখনো অনেকটা বাকি। বক বক করতে ইচ্ছা করছে, বাট কি নিয়ে বক বক করবো বুঝতে পারছি তো। পড়তেই হবে, কিছু করার নেই, আমার এটা মেনে নিতে হয়েছে। মাথায় পুরো চ্যাক চ্যাক করে তেল দিয়েছে, এখন কিছুক্ষণ থাকুক এটা, তারপরে স্নান করতে যাব শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে। চুলটা একদম ড্রাই হয়ে গেছিলো আর ফ্রিজি হয়ে গেছিলো, একদম ফুলে থাকা চুল, মানে ভলিউম থাকে সেটা আলাদা, বাট ফ্রিজ হয়ে কি ফুলে থাকে সেটা আলাদা, ওটা অখাদ্য লাগে আমার। তো বাবা এখন তেল লাগিয়েছে, এখন তেল লাগিয়ে বাকিটা পরবো, পরার পরে তবে ওটা স্নান করতে যাবো। স্নান হয়ে গেছে, এখন খালি খাওয়া দাওয়া করতে হবে। কে চিল্লাচ্ছে? এখন মা খালি খাইয়ে দেবে আমাকে, তারপরে ঘুমাবো একটু। 5টার থেকে আমার কাছে পড়তে আসবে, তারপরে আবার পড়তে যাবো, মানে পড়াতে যাবো। এই জায়গাটা কিছু একটা হয়েছে আমার, জানি না কী হয়েছে। আমাকে রিসেন্টলি ডক্টর দেখাতে হবে, এটা জানি কী হয়েছে। রিসেন্টলি একটা মুভি বেরিয়েছিল ডিসক্লোজার ডে, তো মুভিটা আমি দেখিনি, দেখার সময় পাইনি, তাই আমি ভাবলাম ওই মুভিটার এক্সপ্লেনেশনই দেখে নিই। ইউটিউবে ওটার এক্সপ্লেনেশন দেখছি। এখন মা যতক্ষণ না খাবার আনছে। আজকে দুপুরে লাঞ্চে ডাল, আলুর চোখা আর পাট পাতার বড়া আর অফকোর্স ভাত, এই কটাই রান্না হয়েছে। তো মা এখন বড়াগুলো ভাজছে, ততক্ষণ আমি এক্সপ্লেনেশনটা দেখে নিই, তারপরে খাবো, খেয়ে দেখে খাবো। সাড়ে 4টে বাজে, সবে ঘুম থেকে উঠলাম আমি। হ্যাঁ, বিছানা টিছানা সব ঠিক করতে হবে, জানলা দরজা খুলে দেবো। আমি এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম, জানলা দরজা সব খুলে দেবো। পড়তে আসবে বলে একটু বাদে, একটু তাড়াতাড়ি আসে, 5-10 মিনিট আগে। তারপরে আমার আমাকে পড়াতে যেতে হবে, তো আমি আগের থেকে জামা কাপড় পরে থাকি, কারণ 7টাতেই আমি বেরিয়ে যাব। ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটা জামা কাপড় পরবো, পরে একেবারেই পড়াতে বসবো। খুব একটা খারাপ হয়ে যায়নি বাইরে। আপাতত রেডি টেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি হয়নি, চুল ফুলে খালি সিরাম লাগিয়েছি, কারণ চুলটা ফ্রিজি হয়ে গেছিলো আমার, বাস লিপ বাম লাগিয়েছি। এখন ঘুম কাটেনি আমার, এখন খালি পড়তে আসবো, ওকে পড়াবো, পড়ানোর পরে ওই হাতে 10-5 মিনিট থাকলে তখন ভালো মতো রেডি হয়ে তখন বেরোবো। এবার এই জায়গাটা কী হয়েছে আমি বুঝতে পারছি না। মা আমাকে বলছে ছোটোবেলার থেকেই আমার হয় এটা, জায়গাটা ড্রাই হয়ে গিয়ে প্যাচ হয়ে গেছে। আর দেখতে হবে এটা কী। আমি খালি ময়শ্চারাইজার লাগাচ্ছি ওর উপরে, যাতে জায়গাটা অতিরিক্ত বেশি শুকনো না হয়ে যায়। আমার মুখটা এমনই হয়ে গেছে যে ময়শ্চারাইজার লাগালেও ঘাম, ময়শ্চারাইজার সানস্ক্রিন যাই লাগাই না কেন ঘাম। এবার একটু বেশি করে স্মাচ করে দিচ্ছি, যাতে চারিদিকে মিশিয়ে থাকে আর একটা জায়গায় যাতে না থাকে। লাগাই আমি খালি ময়শ্চারাইজার লাগিয়েছি, এই জায়গাটাতে লাগিয়েছি বেশি করে। এই যে এরকম ডার্ক প্যাচ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই জায়গাটা ডার্ক প্যাচ হয়ে গেছে, ওই জায়গাটা নিয়ে প্রবলেম। হ্যাঁ, আমি খালি পড়তে আসবো, ওকে পড়াবো।
ওর সামনে আবার এসি চালানো যায় না, ওর একটু ঠান্ডার ধাঁচ আছে, ওরা ফ্যান চালিয়ে রাখতে হবে, প্রচণ্ড গরম লাগে। আমাদের নিচে ঘরে একটা দরজা এসেছে, নতুন দরজাটা দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে। আমি এই দরজাটা দেখিনি, তাই বললাম যখন দেখবো তখন একবার ব্লগই করে নেবো। আমি দেখিনি নিজে দরজাটা, আই সোয়্যার টু গড আমি দেখিনি। আমাদের ওই যে নতুন ওইদিকের ঘরটা, ওই ঘরটার ফ্রেমও এনেছে, আবার দরজাও এনেছে কাঠের। তো ওই দরজায় লাগাবে, কারণ ওই ঘরে ভাড়া আসবে কিছুদিন বাদে, ওই মুভ করে যাবে, তো তখনই মানে লাগাবে এর মধ্যে, আজকাল পরশুর মধ্যে লাগিয়ে দেবে দরজাটা। কালকে আমি নেক্সট ব্লগে আমি দেখাবো নিজের ঘরের দরজাটা কিরকম এসছে। এখন 7:10 মতো বাজে, তখন আমি বেরোচ্ছি, সবে পড়ে গেল। ওর মা একটু আসতে দেরি করেছে, ওকে নিতে ধাক্কা খেয়ে গেলাম আজকে, 5-6 বার মনে ধাক্কা খেলাম আমি উপর থেকে নিচে নামতে। টোটো তো আশা করি আমি পাবো না, ওকে হেঁটেই যেতে হবে। কুকুরগুলো নিয়ে বড্ড চিন্তা আমার, দেখি টোটো পাই কিনা, একটু দাঁড়াই, পেলে ভালো, নাহলে 7:15-তে রওনা দিলে অসুবিধা নেই আমার। টোটো তো পাইনি, ছাতা, আমাকে এতটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে। কি হলো এটা? যখন দরকার হবে তখন একটা টোটো পাওয়া যাবে না, আর যখন দরকার হবে না তখন বাড়ির সামনে অনেক টোটো যাতায়াত করবে, রাস্তাটা পুরো অন্ধকার। লিটারালি দৌড়ে দৌড়ে এসে সময়তে আসার জন্য। আমি মাত্র বাড়িতে আসলাম, এইমাত্র আসিনি, 10-15 মিনিট আগে এসেছি। এখন আমি খালি চেঞ্জ করবো, খাবো। আমার একটা কল এসেছিলো দরকারি, তো আমি কথা বলছিলাম, ঘেমে গেছে, তো আমি খালি চেঞ্জ করবো, চেঞ্জ করে খাবো। ফুচকা এনেছি, লোকগুলো তো সুন্দর লাগছে। আমি যেখানে পড়াতে গেছি সেখানে আমার লোকগুলো থেকে বলছে কত সুন্দর করেছে। আমি তারপরে বললাম যে হ্যাঁ আমি আমার নেল ট্যাগের নাম্বার দিয়ে দেবো। এত ভালো, মানে এত ডিটেলে কাজ করেছে, মানে একদম সত্যি কথা, একদম অসাধারণ দেখতে লাগবে দূর থেকে। এই কালারটা বার্গান্ডি কালার, মানে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে এটা বার্গান্ডি কালার, খুব সুন্দর কাজ করেছে। আমার নাম্বারটা দিয়ে দেবো, ওই মানে যাকে পড়াই তার মাকে আর কি, যাতে সে ওদের থেকে বাড়ির অনেক কাছে, মানে হেঁটে 2-3 মিনিট, আমার বাড়ি থেকে মানে একটু দূরে, বাস এটাই। আমি চেঞ্জ করে তারপরে একটু খাবো। মা একটা দুটো খেয়েছে, আমি এই সেকেন্ডটা খাচ্ছি, খুব ভালো বানিয়েছে। মোটামুটি 60 টাকার মতো ফুচকা আমি এখানে এনেছিলাম, আছে রাস্তায় একটা পড়ে গেছে, রাস্তায় আমার 20 টাকার নোট পড়ে গেছে, একটা পকেটে ছিল, ওটা আলু আর এটা টক জল। খাওয়া এমনি হয়ে গেছে, ফুচকা টুচকা সব, আর রাতে কিছু খাবো না আমি আপাতত, আজকে পেটটা ভরে গেছে একদম। এখন একটা ওয়েব সিরিজ দেখবো, একটা ওয়েব সিরিজ দেখছি আমি, যেটা ওই ইয়েতে আছে, কি বলে, অ্যামাজন প্রাইম, রাখ বলে ওয়েব সিরিজটা, রঙ্গাবিল্লা কেসে 1978 দিল্লি, এত থ্রিলিং ওয়েব সিরিজটা, তো ওটাই আমি দেখছি, ওটা কন্টিনিউ করবো। আমি খালি দুটো এপিসোড দেখছি, পুরোটা দিয়ে শেষ করবো। টোটাল 8খানা না 7খানা এপিসোড আছে মোস্ট প্রবাবলি, ওটা পুরোটা দেখবো আজকে।